সহিহ হাদিসের আলোকে বেতেরের নামাজ কিভাবে আদায় করতে হয়? হ্যাঁ, সহিহ হাদিসের আলোকে বেতেরের সালাত তো প্রথমে আমি কত রাকাত পড়বো এটা আগে নির্ণয় করতে হবে। তাহলে আপনি কিভাবে পড়বেন এটা পরে, কত রাকাত পড়বেন এটা আগে সিদ্ধান্ত নিবেন। 1 রাকাতও পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত পড়া যায়। আর এই ক্ষেত্রে আপনি যেই রাকাত নির্বাচন করবেন সেই রাকাত অনুযায়ী পদ্ধতি হবে। 1 রাকাতের আর তো কোনো পদ্ধতি নাই। সূরা ফাতিহা অন্য একটি সূরা মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন, আর তাশাহুদ, আত্তাহিয়াত, অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরাবেন। চাইলে রুকুর আগে কুনুত করতে পারেন, রুকুর পরও করতে পারেন, আর মোটেও কুনুত না করলেও কোনো অসুবিধা নেই। কুনুত হলো নফল জিনিস, হানাফি মাযহাবে ওয়াজিব, কিন্তু হাদিসে নফল, ঐচ্ছিক। আপনি ইচ্ছা করলে করতে পারেন, আর আপনার ইচ্ছা হলে ছাড়তে পারেন। 3 রাকাত যদি বিতির পড়েন তাহলে 3টা পদ্ধতি। 3 রাকাত পড়লে 3টা পদ্ধতি। একটা হলো সর্বোত্তম পদ্ধতি, 2 সালামে পড়া, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, আবার আরেক সালামে আরেক রাকাত পড়লেন। তাহলে এইটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি। এটাই আরব দেশে আমল করা হয়, মসজিদুল হারাম, মসজিদ নববীতে এই পদ্ধতিতেই বিতিরের সালাত আদায় করা হয়। আর এরপরে সেকেন্ড বৈধ পদ্ধতি হলো, 2 নম্বর, 1 সালামে 3 রাকাত বিতির পড়া, মাঝখানে কোনো বৈঠক দেওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক দিতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তুতিরু বিসালাতিন তুশাব্বিহু বিল মাগরিব, খবরদার তোমরা 3 রাকাত বিতির পড়লে মাগরিবের মতো করে পড়বে না, মাগরিবের মতো পড়া যাবে না। মাগরিবের মতো কিভাবে হয়? যদি 2 রাকাত পড়ে আপনি বৈঠক দেন, আত্তাহিয়াত, দুরুদ, অন্যান্য দোয়া পড়ে, অথবা শুধু আত্তাহিয়াত পড়ে উঠেন, তাহলে এটাই মাগরিবের মতো হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ। তো দোয়া কুনুতের ব্যাপারে তো বললাম যেটা ঐচ্ছিক। দোয়া কুনুত পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আর পড়তে চাইলে যদি কেউ দোয়া কুনুত পড়ে তো হাত তুলে পড়ার নিয়ম আছে। নিয়মটা হলো হাত তুলে পড়া, হাত না তুলে পড়ার নিয়ম নাই। হ্যাঁ, এটা বলতে পারেন কোনো হাদিসে পদ্ধতি উল্লেখ নাই, তাহলে সেই ক্ষেত্রে তো আমি হাত তুলতে পারবো না এটা বলা যাবে না, ওখানে পদ্ধতি বলা হয় না। তো যাক, আমরা যেটা বলছিলাম, আরেকটা হলো তৃতীয় পদ্ধতি। বিতিরের 2টা পদ্ধতি গেল। একটা হলো 1 সালামে বৈঠক না দিয়ে, তাশাহুদ না পড়ে। আর একটা হলো 2 সালামে 3 রাকাত পড়া। আর তৃতীয় যেটা নিষিদ্ধ নিয়ম, সেটা হলো 2 রাকাত পড়ে বৈঠক দিয়ে আবার, অর্থাৎ তাশাহুদ পড়ে আবার আরেক রাকাত পড়া। এইটা হলো নিষিদ্ধ নিয়ম, মাকরুহ নিয়ম। নিষিদ্ধ কোন কারণে বলছি? ওই যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতিরু বিসালাসিন তুশাব্বিহু বিল মাগরিব, খবরদার তোমরা 3 রাকাত বিতির পড়লে মাগরিবের মতো করে পড়ো না। এই হাদিসের কারণে এই তৃতীয় নিয়মটা হলো নিষিদ্ধ নিয়ম, যেটা আমাদের দেশে অনেক ভাইয়েরা পড়ে থাকেন। এটা নিষিদ্ধ নিয়ম। আর 5 রাকাত, 7 রাকাত এগুলো যদি পড়েন তাহলে 5 রাকাতের 2টা নিয়ম। একটা হলো একসাথে পড়ে ফেলা 5 রাকাত, আর একটা হলো 2 রাকাত 2 রাকাত করে পড়া, আর একটা হলো 2 রাকাত 2 রাকাত করে পড়া। তার মানে যেভাবে আমরা পড়ে থাকি। আর 7 রাকাতের 2টা নিয়ম, বরং 3টা নিয়ম আছে। 2 রাকাত 2 রাকাত করে পড়া, আর একসাথে 7 রাকাত পড়ে ফেলা। আর একটা হলো শেষের বৈঠকে তাশাহুদ দিয়ে উঠে যে 7ম রাকাত পড়া। এই নিয়মই হলো 7-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে, 11-এর ক্ষেত্রে। 3টা নিয়ম, 7-এর ক্ষেত্রে আর 9-এর ক্ষেত্রে, 11-এর ক্ষেত্রে 3টা নিয়ম। 2 রাকাত 2 রাকাত পড়বেন, এটা হলো উত্তম। টানা 7 রাকাত একসাথে পড়ে গেলেন, 9 রাকাত টানা পড়লেন, 11 রাকাত এক টানে পড়ে শেষ করলেন, একেবারে 11তম রাকাতে, 9ম রাকাতে, 7ম রাকাতে বসলেন। এটা হলো একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো
লাস্টের আগের রাকাতে তাশাহুদে বসবেন। তার মানে অষ্টম রাকাতে 7 রাকাত পড়লে 6 রাকাতে তাশাহুদে বসবেন, 9 রাকাত পড়লে অষ্টম রাকাতে তাশাহুদে বসে উঠে আর 1 রাকাত পড়বেন। 11 রাকাতের ক্ষেত্রে 10ম রাকাতে বসে তাশাহুদ পড়ে উঠে 11তম রাকাত পড়বেন। তাহলে 7, 9, 11 এর 3টা পদ্ধতি, আর 5-এর 2টা পদ্ধতি, আর 3-এর 3টা পদ্ধতি, একটা নিষিদ্ধ, 2টা উত্তম, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। আর 1 রাকাতের তো আর পদ্ধতি জানার দরকারই নাই, যেটা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ।